সাপের বিষক্রিয়ায় মৃত্যু হলো এক গৃহবধূ। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালেই মৃত্যু হয় সেই গৃহবধূর। মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ, বয়স আনুমানিক 25 বছর। পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল, পরিবারে রয়েছে আরও এক মেয়ে এবং এক ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষধর সাপ কামড়ে গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষধর সাপকে কৌটোর মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, গতকাল রাতের সময় ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরে চিকিৎসকের বদলে নার্সরা চিকিৎসা শুরু করে। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসাতেই তাদের এই রোগী মারা যায়। তাদের আরও অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা। এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনা ঘটেছিল, আমি বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ একটি সাপ বের হয়। সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর দাগ পাইনি। বুলবুলিতে আসলাম, বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে। তো এবার কামড়েছে, তো ওই একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ভর্তি কিন্তু নেয়নি, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা। এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে কাগজপত্র করে রেডি করে উঠলাম উপরে। উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়নি। মিনিমাম 40 মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি, নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে। এই ডাক্তারের জন্যই গা ফেলাতে জন্য মারা গেল, নাহলে কিন্তু আজকে মারা যেত না। কি ডাক্তার কেন আসবে না? কিসের জন্য ডাক্তার হয়েছে? নার্সকে কেন পাঠাবে? এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে। কতক্ষণ চিকিৎসা চলেছিল ওখানে? চিকিৎসা কতক্ষণ চলেনি, স্যালাইন দিয়ে চলে গেল। দুটো দু হাতে ইঞ্জেকশন দিল, আর স্যালাইনের ভিতরে কয়টা 8-10টা ইঞ্জেকশন দিল, দিয়ে টাঙিয়ে চলে গেল। দ্বিতীয়বার স্যালাইন শেষ হয়ে গেল, আমি বললাম যে দেখেন একদম স্যালাইন শেষ হয়ে গেছে। বলছে বারবার দিতে পারবো না, সকালবেলা দেবো। আপনারা তো সঙ্গে সাপও নিয়েছিলেন, দেখিয়েছিলেন? সাপটা দেখিয়েছিলাম, সাপ দেখা সত্ত্বেও করিনি, সাপটা দেখিয়েছিলাম, সাপটাও দেখা যায়। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন? ডাক্তারের গা ফেলাতে জন্য আজকে আমার স্ত্রী মারা, কালকে অন্য জনের স্ত্রী মারা যাবে। এই জিনিসটা সংশোধন করতে হবে, যাতে দ্বিতীয়বার কোনো কারো স্ত্রী যাতে মারা না যায়। আপনার নাম? আমার নাম সুরেন্দ্র পাল, বাড়ি বেগুনবাড়ি, পোস্ট অফিস হবিবপুর, জেলা মালদা। আমার বাড়ির পাশেই, ঠিক আছে। আমাকে রাত্রি 11:55-তে ফোন করলো যে আমার বউকে সাপে কামড়িয়েছে। তারপরে আমার গাড়ি আছে, গাড়িতে করে বুলবুলিতে নিয়ে আসলাম। বুলবুলিতে নিয়ে এসে ভর্তি করা হলো। ওখানে একটা ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল। সুস্থ ছিল, তখনও সুস্থ ছিল, 12টা যখন দেখলো সুস্থ ছিল। তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদায় পাঠানো হলো। মালদা আসার পর আমি জানি না, ওখান থেকে আমি বাড়ি ব্যাক করি। তারপরে কি শুনলেন এখন? সাপে আদৌ কামড়িয়েছিল কিনা এটা জানি না। ও বলছিল যে সাপে কামড়িয়েছে, কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে। সাপটা ধরেছিল, কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না। কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না। হ্যাঁ, উনি কি মারা গেছে? রং ট্রিটমেন্ট হয়েছে, মানে সদরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক, রং ট্রিটমেন্ট হয়েছে। মারা গেছে জন্যই মারা গেছে। না, হাতে তো সাপ নিয়েছিলেন, সকালবেলা একটা সাপ দেখলাম। সাপ নিয়ে এসেছিল, কিন্তু সাপটা বিছানায় ছিল বলেই নিয়ে এসেছিল, ধরেছিল, কিন্তু আদৌ কামড়িয়েছিল কিনা সেটা কিন্তু জানি না। কি চাইছেন আপনারা? এটা সরাসরি একটা তদন্ত হওয়া দরকার ছিল, যে সাপটা না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই মানে ইঞ্জেকশন দিল ভুলবশতে, আর ওইভাবে মারা গেছে। আমার মনে সন্দেহ যাচ্ছে। আপনার নাম? বিশ্বনাথ বাবু। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন।
গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।